এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? আদিবা যেমনটি বলছিলেন যে বিকেল 3:30টার পর মূলত ডাক্তার জোবায়দা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন এবং তার পরবর্তী সময়ে তিনি বেগম জিয়ার যে চিকিৎসার যে নথিপত্র যেগুলো রয়েছে বা অতীতের যে রেকর্ডগুলো রয়েছে সেই রেকর্ডগুলো নিয়ে মূলত যে গঠিত যে চিকিৎসকবৃন্দ রয়েছে, চিকিৎসকবৃন্দের যে টিম রয়েছে বা দল রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করেছেন এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে তার অ্যান্ডোস্কোপিক এবং এর সাথে সিটি স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্টগুলো মূলত আগের চেয়ে রিপোর্টগুলোতে দেখা গেছে যে আগের চেয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি সূত্র মারফত। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে যে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় 3:30 থেকে 11টা সাড়ে 11টা পর্যন্ত, সেই আলোচনার মেডিকেল বোর্ডের আলোচনার সর্বশেষ স্বাস্থ্যের আপডেট এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে জানায়নি। হয়তো আমরা প্রত্যাশা করছি যে আগামীকাল হয়তো দিনের যে কোনো একটি সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট জানাতে পারে দলের পক্ষ থেকে। এবং বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য বিষয়ে যে মুখপাত্র যাকে নিযুক্ত করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি হয়তো আগামীকাল জানাতে পারেন বলে আমরা প্রত্যাশা করছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া ডায়াবেটিক, আর্থ্রাইটিস, হৃদরোগ, লিভার সহ নানা রকম জটিল রোগে ভুগছেন এবং এর সাথে ডাক্তাররা জানিয়েছিলেন এর আগে যে কোনো রোগের নির্দিষ্ট করে কোনো রোগের চিকিৎসা দিতে গেলে অন্যান্য রোগের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই তার এই সময়টি স্পর্শকাতর হবার কারণে মূলত মেডিকেল বোর্ড খুব দেখে শুনে এবং যথেষ্ট পর্যবেক্ষণ করে চিকিৎসার ধাপগুলো নির্ধারণ করছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য।